Your husband, if you, and as I said, your husband may be wrong in many areas, he's imperfect. আর এমন আমি যেমনটা বলেছিলাম, আপনার স্বামী অনেক বিষয়ে ভুল হতে পারেন, তিনি নিখুঁত নন। And it's more difficult when a husband is imperfect. But the Bible says very clearly in 1 Peter 3 that if your husband is disobedient to God's word, you wives win him. আর যখন একজন স্বামী অসিদ্ধ হন বা নিখুঁত হন না, তখন বিষয়টা আরো কঠিন হয়ে পড়ে। কিন্তু বাইবেল প্রথম পিতর তার 3 অধ্যায়ে খুব স্পষ্টভাবে বলে যে যদি আপনার স্বামী ঈশ্বরের বাক্যের অবাধ্য হন, তবে হে স্ত্রীরা আপনারা তাকে জয় করুন। Don't win him by preaching to him. প্রচার করার দ্বারা তাকে জয় করবেন না, It says win him by your behavior. It's very এটা এখানে বলে তাকে তোমার আচরণ দ্বারা জয় করো। clear. এটা খুবই স্পষ্ট। 1 Peter 3:1 says win him by your behavior. প্রথম পিতর তার 3 অধ্যায় 1-2 পদে বলছে তোমার আচরণ দিয়ে তাকে জয় করো, Not by your preaching. তোমার প্রচার দ্বারা নয়। Win him by your behavior. তাকে আপনার আচরণ দিয়ে জয় করুন। That means as you conduct yourself respectfully, এটার মানে হলো যখন আপনি নিজেকে শ্রদ্ধার সাথে পরিচালনা করেন, because when they observe your pure, respectful behavior and not your preaching, কারণ যখন তারা আপনার পবিত্র ও শ্রদ্ধাপূর্ণ আচরণ দেখবে, আপনার প্রচার নয়, boy, you'll win them. তখন আপনি তাদের জয় করতে পারবেন। Do you feel that your husband is disobedient in some area? You find it difficult to submit to him? আপনি কি এটা অনুভব করছেন, এটা বুঝতে পারছেন যে আপনার স্বামী কিছু বিষয়ে অবাধ্য এবং তার বশ্যতা স্বীকার করা বা তার অধীনে থাকা আপনার জন্য কঠিন মনে হচ্ছে? How do a lot of women submit to bosses in their office? অফিসে এরকম কত নারী আছে যারা খারাপ বসদের অধীনে কাজ করেন, যারা খুবই খারাপ, Who are so evil? যারা অনেক মন্দ। How many women there are working in offices today and the bosses are also wicked? আর aজকে অনেক অনেক নারীরা আছেন যারা অফিসে কাজ করছেন এবং তাদের বসেরাও দুশ্চরিত্রও। But they submit to imperfect people. Why is it কিন্তু তারা সেই অসিদ্ধ মানুষদের অধীনে কাজ করেন যারা নিখুঁত নন। only at home you can't submit to an imperfect husband? তবে কি কেবল বাড়িতেই আপনি একজন অসিদ্ধ স্বামীর অধীনে থাকতে পারেন না, বা নিখুঁত নন এমন একজন স্বামীর অধীনে থাকতে পারেন না? And remember, your husband, when he goes to work, has to submit to an imperfect boss there. এবং মনে রাখবেন যখন আপনার স্বামী কাজে যান তখন তাকেও সেখানে এমন একজন বসের অধীনে থাকতে হয় যে নিখুঁত নয়, That guy is not perfect. সেও নিখুঁত You নয়। think your husband's boss is a wholehearted believer? আপনার কি মনে হয় আপনার স্বামীর বস একজন সর্বান্তকরণে বিশ্বাসী ব্যক্তি? You got to be crazy. যদি আপনি এমনটা ভাবেন তাহলে আপনি পাগল। He's not. তিনি এমনটা নন। He's a godless atheist, perhaps. খুব সম্ভবত তিনি একজন অবিশ্বাসী নাস্তিক। But your husband has to submit to him. কিন্তু আপনার স্বামীকে তারপরেও তার অধীনে থাকতে হয়। He yells at your husband and threatens him and all that. He submits. আর আপনার তার বস আপনার স্বামীর উপর চিৎকার করে, তাকে হুমকি দেন, সবকিছু করেন, তারপরেও তিনি সব মেনে নেন। Because the Bible says you got to submit to authority. কারণ বাইবেল বলে কর্তৃপক্ষের অধীনে থাকতে। I mean, he can do that at work. Can't you submit to an imperfect husband? আর যদি তিনি কর্মক্ষেত্রে এমনটা করতে পারেন, তাহলে আপনি কি বাড়িতে জ্ঞানের সাথে একজন অসিদ্ধ স্বামীর অধীনে থাকতে পারেন না? In wisdom. I'm not saying you got to do anything wrong or evil. আপনি জ্ঞানের সাথে তার অধীনে কি থাকতে পারেন না? আমি বলছি না যে আপনাকে কোনো ভুল বা খারাপ কাজ করতে You হবে should not allow somebody to destroy your personality. এবং আপনার ব্যক্তিত্বকে ধ্বংস করার অনুমতি কাউকে দেওয়া উচিত নয়। God has given you a personality. ঈশ্বর আপনাকে একটি ব্যক্তিত্ব দিয়েছেন, Don't let him destroy it. তাকে সেটা ধ্বংস করতে দেবেন না। So you need to understand what I'm saying. আর তাই আমি যেটা বলছি সেটা আপনাদের বুঝতে হবে। It's very easy for these things to be misunderstood when you allow Indian culture to determine what I'm saying. আর যখন আপনি ভারতীয় সংস্কৃতি দিয়ে আমার কথা বিচার করবেন, তখন এই কথাগুলো ভুল বোঝা খুব সহজ। Let me tell you the story of a man আর আমি আপনাদের একজন মানুষের একটা গল্প বলি, who got married, যার বিয়ে হয়েছিল, and his wife was a believer, and আর তার স্ত্রী ছিল একজন বিশ্বাসী, he was not a believer. আর স্বামী বিশ্বাসী ছিলেন না। And one of the first things he told her was to come with me to the cinema.
আর বিয়ের পর তিনি স্ত্রীকে প্রথমেই বললেন যে চলো আমরা সিনেমা দেখতে যাই। some dirty movie. And of course, she didn't want to go. আর সেই সিনেমাটা একটা অশ্লীল বা বাজে সিনেমা ছিল, আর অবশ্যই সেই স্ত্রী যেতে চাননি। But she was wise. কিন্তু তিনি খুব বুদ্ধিমতী ছিলেন, She said, okay, I'll come with you. আর তিনি বললেন ঠিক আছে আমি আসবো। And they sat through that 2-hour movie. আর তারা সেই 2 ঘন্টার সিনেমাটা একসাথে বসে ছিল সেখানে। And she sat through the whole thing with her eyes closed, praying. আর সেই স্ত্রী সেই সময় পুরো সিনেমাটা যখন চলছিল তখন সেই স্ত্রী চোখ বন্ধ করে প্রার্থনা করে কাটালেন সেই পুরো সময়টা। And every time there was some exciting scene there, he would nudge her. আর যখনই কোনো উত্তেজনাকর দৃশ্য সেই সিনেমাটার মধ্যে আসতো তখন স্বামী তাকে খোঁচা দিতেন, She was as if she was fast asleep. কিন্তু তিনি এমন ভাবেই বসে থাকতেন যেন তিনি ঘুমিয়ে আছেন। She didn't see a single thing in that movie theater. আর তিনি সেই সিনেমা হলে একটা দৃশ্যও দেখেননি। When he went back, he said to her, I'll never take you to a movie again. আর যখন তারা ফিরে এলেন তখন তার স্বামী তাকে বলেন আমি তোমাকে আর কখনো সিনেমায় নিয়ে যাব না। Was she wise? তিনি কি বুদ্ধিমতী ছিলেন না? Did she rebel? তিনি কি বিদ্রোহ করেছিলেন না যাওয়ার জন্য? Wives, be wise. স্ত্রীরা বুদ্ধিমতী হন। Wisdom is greater than strength. শক্তির চেয়েও প্রজ্ঞা বড়। Have you heard the old story of the sun and the wind had a competition? আপনারা কি সেই পুরনো গল্পটা শুনেছেন যেখানে সূর্য এবং বাতাস প্রতিযোগিতা করছে? Children's story? এটা বাচ্চাদের একটা গল্প। Love to tell that story. আমি এই গল্পটা বলতে খুব পছন্দ করি। The sun and the wind had a competition once to see who was more powerful. একবার সূর্য এবং বাতাস প্রতিযোগিতা করলো এটা দেখার জন্য যে কে বেশি শক্তিশালী। So how to find out? He said, there's a man walking on that road with আর তারা বলল যে কে বেশি শক্তিশালী এটা পরীক্ষা কিভাবে করা যায়। আর বাতাস বলল ওই রাস্তায় একটা লোক হেঁটে যাচ্ছে, a coat. Let's see who can get him to take his coat off. দেখা যাক কে তার গায়ের কোটটা খোলাতে পারে। So the sun said to the wind, you try first. And আর সূর্য বাতাসকে বলল তুমি আগে চেষ্টা করো। the wind blew and blew to pull off his coat. But the আর বাতাস জোরে হাওয়া দিতে লাগলো তার কোটটা উড়িয়ে নেওয়ার জন্য। more the wind blew, the more the man hugged his coat tight আর কিন্তু বাতাস যত জোরে বইতে লাগলো লোকটি তার কোট তত শক্ত করে জড়িয়ে ধরলো। to him. The more the wind blew, the more tight he'd put it around him. আর বাতাস যত জোরে বইতে লাগলো সে তত শক্ত করে তার কোটটা গায়ে জড়িয়ে রাখলো। The wind said, I give up. The sun আর তখন বাতাস বললো আমি হাল ছেড়ে দিলাম। said, okay, let me try. And the sun তখন সূর্য বলল ঠিক আছে এবার আমি চেষ্টা করি। became hotter and hotter and hotter and hotter and hotter, and he took off his coat. আর সূর্য তখন ক্রমশ উত্তপ্ত থেকে আরো উত্তপ্ত হতে লাগলো এবং লোকটি তার কোট খুলে ফেললো। Wisdom is better than strength. It's in শক্তির চেয়েও প্রজ্ঞা শ্রেয় অনেক ভালো। the Bible, in the book of Ecclesiastes. আর এটা বাইবেলে আছে উপদেশকে। Wisdom is more powerful than strength. শক্তির চেয়ে প্রজ্ঞা বেশি শক্তিশালী। Warm your wife with your love, আপনার স্ত্রীকে আপনার ভালোবাসা দিয়ে উত্তপ্ত করুন, and you'll get her to do more than by shouting and yelling at her like the wind. বাতাসের মতো তার উপর চিৎকার চেঁচামেচি করার চেয়ে এটার দ্বারা আপনি তাকে তার থেকে অনেক বেশি কাজ করাতে পারবেন। Warm your husband with your love, আপনার স্বামীকে আপনার প্রেম দিয়ে উত্তপ্ত করুন, উষ্ণ করুন, and he will give you the desires of your heart. এবং তিনি আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। I mean, that's not exactly in scripture, এটা হুবহু বাইবেলে নেই, কিন্তু but you can win him. কিন্তু আপনি তাকে জয় করতে পারেন। You wives, you want something? স্ত্রীরা আপনারা কি কিছু চান? Warm him. তাহলে তাকে উত্তপ্ত Put করুন, your arm around him and don't just yell at him all the time. তাকে জড়িয়ে ধরুন এবং সবসময় শুধু তার উপর চিৎকারই করবেন না। You'll get a lot more things out of your wife if you warm him like the sun instead of blowing at him like the wind as soon as he comes through the door. আর দরজা দিয়ে ঢোকার সময় বাতাসের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ার চেয়ে সূর্যের মতো তাকে উষ্ণ করলে আপনি আপনার স্বামীর কাছ থেকে অনেক বেশি কিছু পাবেন।
Simple. আর এটা খুবই সহজ। So, the wife is called to be a helper to her husband. আর তাই স্ত্রীকে তার স্বামীর সাহায্যকারী হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। God said, I want Eve to be a helper. You sister, আর ঈশ্বর বলেছিলেন, আমি চাই হওয়া একজন সাহায্যকারী হোক। did you know this? বোনেরা, আপনারা কি এটা জানতেন That the Bible gives you the same name as the Holy Spirit? যে বাইবেল আপনাকে সেই একই নাম দিয়েছে যেটা পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে? How many of you knew that? In Genesis chapter 2, God says, I want to give Adam a helper. Genesis chapter 2, it's a helper. আর আপনাদের মধ্যে কতজন জানতেন যে আদি পুস্তক 2 অধ্যায়ে ঈশ্বর বলছেন, আমি আদমের জন্য একজন সাহায্যকারী দিতে চাই। And in John chapter 14, Jesus said, I'm going and I will send from heaven a helper for you. এবং যৌন 14 অধ্যায়ে যিশুও বলছেন, আমি যাচ্ছি এবং স্বর্গ থেকে আমি তোমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাবো। Helper, the same name that God the Father gave to Eve, is পিতা ঈশ্বর হওয়াকে যে নাম দিয়েছিলেন, ঠিক সেই একই নাম পবিত্র আত্মাকেও দেওয়া হয়েছে। given to the Holy Spirit. And I like to see that. আর আমি এটা দেখতে ভীষণ পছন্দ করি। When I'm ministering here, do you see the Holy Spirit? No. যখন আমি এখানে পরিচর্যা করছি, আপনি কি এখানে পবিত্র আত্মাকে দেখতে পাচ্ছেন? না, But I sense him. কিন্তু আমি তাকে অনুভব করতে The পারি। Holy Spirit's so humble that he remains invisible. পবিত্র আত্মা এতটাই বিনম্র যে তিনি অদৃশ্য থাকেন। And lets me get all the glory তিনি আমাকেই সব মহিমা when পেতে he's দেন, doing all the work. কিন্তু তিনি সব কাজ করছেন। It's fantastic, isn't it? The Holy Spirit. আর এটা সত্যি দুর্দান্ত, পবিত্র আত্মা এইভাবে কাজ করেন। He gives me the words to say and helps me to say it, and then acts as if he's not there at all. আর পবিত্র আত্মা সত্যিই চমৎকার। তিনি আমাকে বলার জন্য শব্দ দেন, আমাকে বলতে সাহায্য করেন এবং তারপর এমন ভাব করেন যেন তিনি সেখানে নেই। Imagine a wife like that, এমন একজন স্ত্রীর কথা কল্পনা করুন, unseen, hidden behind the scenes, যে অদৃশ্য পর্দার আড়াল থেকে আড়ালে আছেন pushing her husband up and encouraging এবং স্বামীকে উপরে তুলে ধরছেন, him and blessing him. And আর তাকে উৎসাহিত করছেন, তাকে আশীর্বাদ করছেন। people think the husband's a great man. He doesn't আর লোকে মনে করছে যে স্বামী একজন মহান মানুষ, know that the wife does a lot for him. I've heard কিন্তু না, তারা জানে না যে স্ত্রী তার জন্য কতটা করেন। a preacher who his wife used to even write the notes for him. আর আমি এমন একজন প্রচারকের কথা শুনেছি যার স্ত্রী এমনকি তার জন্য নোটও লিখে দিতেন প্রচারের জন্য। Notes. I mean, the way they found out was once he got stuck somewhere and said, I can't read my wife's handwriting. আর তারা এটা জানতে পেরেছিল যখন একবার তিনি প্রচার করতে গিয়ে আটকে গিয়ে বলেছিলেন যে আমি আমার স্ত্রীর হাতের লেখা পড়তে পারছি না। But anyway, she was a good wife. Everybody যাই হোক, তিনি একজন ভালো স্ত্রী ছিলেন। thought the husband was a great preacher, but সবাই ভেবেছিলেন যে স্বামী হচ্ছে একজন মহান প্রচারক, কিন্তু সব নোট স্ত্রী বানিয়ে দিয়েছিল। okay. So